আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ও ভালো আছি। আপনারা আমার লাস্ট ব্লগে দেখছিলেন আমরা ফটিকছড়ির মাইজবান্ডা দরবার শরীফে জিয়ারতের জন্য গেছিলাম। তো এখানে আমি বলছি যে কি আমরা অন্য একটা জায়গাও ভিজিট করছি, আপনাদেরকে ওইটা নেক্সট ব্লগে বলবো। তো আজকে নিয়ে আসলাম এই সুন্দর, তো আজকে চলে আসছি বাকি ব্লগ নিয়ে। সবুজের মাঝখানে সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। এটা অবশ্যই আমরা সেকেন্ড দিন গেছিলাম, একদিন জিয়ারত করছি, তারপরে আরেক দিন বের হয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। ফটিকছড়ি আসলে ফটিক মানে হচ্ছে আপনার, তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলি। আল্লাহ আসলে ফটিক মানে হচ্ছে স্বচ্ছ, আর ছড়ি মানে ঝর্ণা, সেটা সবাই জানেন। তো এটার উপরে নাম উৎপত্তি করে ওরা ফটিকছড়ি রাখছে। এত সুন্দর ফটিকছড়ি একটি আসলে অসম্ভব সুন্দর একটা উপজেলা, যেখানে অসংখ্য চা বাগান, তারপর হচ্ছে রাবার বাগান, আর সুন্দর সুন্দর কিছু ঝর্ণা, কিছু নদী নালা আছে, যার কারণে যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা ফটিকছড়িতে প্রায় সময় আসে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি অসম্ভব সুন্দর উপজেলা হচ্ছে ফটিকছড়ি উপজেলা। আর আপনি যদি ভ্রমণ প্রিয়াসু হয়ে থাকেন, এই ফটিকছড়ি উপজেলায় আপনাকে হতাশ করবে না আসলে, আশা করি। আর আমার ভুল যদি না হয়, এই ফটিকছড়ি উপজেলার আয়তন হচ্ছে 773 বর্গ কিলোমিটার। চট্টগ্রামের এই জেলাটা হচ্ছে আপনার উত্তর পূর্ব দিকে করে অবস্থিত, যদি আমার ভুল না হয়। আর এখানে হচ্ছে প্রায় অনেকগুলা গ্রাম, যেগুলাকে অনেকগুলা পুর। এটা ফটিকছড়িটা আসলে বিভিন্ন পুর দিয়ে গঠিত, যেমন ভোজপুর, নানুপুর, সব মিলাই মনে হয় 21টা পুর আছে, ধর্মপুর, অনেকগুলা পুর আছে। আমি আসলে অতটুকু জানি না, আমি যতটুকু জানি এখানে সবচেয়ে বড় হচ্ছে আপনার নানুপুর বৌদ্ধবিহার। মাঝবান্ডার দরবার শরীফ সবচেয়ে বড়, তারপর নানুপুর বৌদ্ধবিহার আছে, হালদা রাবার ড্যাম আছে, রামগঞ্জ চা বাগান আছে, দাঁতমারা রাবার বাগান আছে। বাংলাদেশের 163 চা বাগানের মধ্যে 17টি রয়ে গেছে হচ্ছে আপনার ফটিকছড়িতে, চট্টগ্রামের এই উপজেলায়। বাকিটা আপনারা দেখুন। আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি অলরেডি একটা চা বাগানে। চা বাগানটা অসম্ভব সুন্দর। এখানে বললাম না প্রায় 17টা চা বাগান। এটাও একটা চা বাগান। এটা মনে হয়, আমার যদি ভুল না হয়, এটা হচ্ছে আচিয়া চা বাগান। আসলে আমরা যেহেতু রাউজান উপজেলার মানুষ, আমরা ফটিকছড়ির এসেটা আসলে তেমন একটা জানি না। তারপরেও এখন দেখা যাচ্ছে বিভিন্ন ব্লগারের মাধ্যমে আমরা অনেকগুলো জায়গার এক্সপ্লোর করতে পারতেছি। তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমরা ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি, চা বাগান আমার আসলে বরাবরই অনেক পছন্দের জায়গা। আগে আমরা চা বাগানের জন্য আমাদেরকে সবসময় দেখা যেত কি সিলেটে যাওয়া লাগতো। এখন আল্লাহর রহমতে আমাদের চট্টগ্রামে অনেকগুলো চা বাগান, যেমন এই পাশে ফটিকছড়িতে অলরেডি আপনাদেরকে যেটা বললাম ভিডিওতে, 17টার মতো চা বাগান আছে ওদের তথ্য মোতাবেক। আর তার মধ্যে হচ্ছে আবার কিছু চা বাগান পড়ছে কি কাপ্তাইয়ের ওই সাইডে, ওইটা হচ্ছে মনে হয় কাপ্তাই গোডাউনের পেছনে, ওই কী যেন একটা বলে, কর্ণফুলী হালদা নদীর ওপারে পড়ছে। কখনো যদি সময় সুযোগ হয় ওই সাইডেও যাব। আর আপনারাও দেখেন, এই চা বাগানটা আসলে ছোটও না, আবার বেশি বড়ও না, মিডিয়াম একটা চা বাগান। আর এটা হচ্ছে কারো হয়তো বা পার্সোনাল অ্যাসেট। চা বাগান এমনিতে হচ্ছে হালদা যেটা চা বাগান, ওইটা হচ্ছে অনেক বড়। এটা একটা ছোটোখাটো অত মোটামুটি আছে। তো আমরা এখানে ভিতরে যাচ্ছি, আর আজকে দেখলাম যে প্রচণ্ড রোদ, যার কারণে চা বাগান তো এমনিতেও গরম হয়ে থাকে। যারা অবশ্য চা বাগানে গেছে বা চা বাগান কাজ করে তারা হয়তো জানে, আর যারা ঘুরতে যায় চা বাগানে তারাও হয়তো জানে। চা পাতাগুলো দেখে এত ভালো লাগতেছিল বলার বাইরে। আমি বসে বসে হাত বোলাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি। আর আসলে দেখা যায় কি অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেকগুলা পার্ট মিস হয়ে যায় বা অনেকগুলা ক্লিপ নিতে ভুলে যায়। তো এই কারণে আমার হয়তো ভিডিও একটু এদিক সেদিক হইতে পারে। আপনারা ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের সাপোর্টটা আমাকে করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে। যারা করছেন তাদেরকে অলরেডি অনেক ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এই কোরবানি ঈদে দেখা গেছে কি আমরা যখন আসছি কোরবানিটা শেষ হয়েছে, তো বেশ কিছু জায়গা আসলে ভ্রমণ করছি, যেহেতু লম্বা ছুটিও পড়ছে, বাচ্চার স্কুলও বন্ধ, কয়েকদিন পর থেকে স্কুল শুরু হয়ে যাবে।
অলরেডি কালকে থেকে শুরু। তো এখন আমার ভিডিওটা হয়তো বা এডিট করে টাইমটা মানে মানে টাইমটা আসলে তেমন একটা হয়ে উঠতেছে না যে আমি এডিট করে সব কিছু ওখানে আপলোড করব। তারপরেও চেষ্টা করতেছি। আর এই যে এখানে দেখলাম বৃষ্টি হয়েছে মনে হয় আমরা যেদিন গেছি তার আগের দিন। আর এখানে সুন্দর আঁকাবাঁকা পথটা এত ভালো লাগতেছিল বলার বাইরে। আমার বরাবরই হচ্ছে পাহাড় আর হচ্ছে ঝর্ণা বা নদী, সমুদ্র, এগুলো আমার অনেক পছন্দের। এখানেও যখন দেখলাম আমিও আমার নিজেরও কিছু ক্লিপ নিলাম। এখানে আমার বাচ্চাকে বলছি যে তাকে একটুখানি ছবি তোলানোর জন্য, সে অনেক বিরক্ত বোধ করতেছে। সে পার্সোনালি ছবি ওঠানোটা একদম পছন্দ করে না, অনেক জোর করে দাঁড় করাইছে। আর সে চারপাশে এত দৌড়াদৌড়ি করছে যে কি সে পুরাটা ঘেমে একদম চুপসে গেছে। তো এই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। মাঝখানে আসলে কিছু ক্লিপ নিয়েছি, ওগুলো আসলে আমি মনে করছি ভিডিও হয়েছে, বাট আনফর্চুনেটলি পরে বাসায় এসে চেক করে দেখতেছি হয় নাই। এখন আমরা এই সাইডটার থেকে অন্য সাইডে যাচ্ছি। এখন দেখতেছি প্রচণ্ড গরম। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে দেখলাম অনেক বড় একটা বর্তা গাছ আছে। তো এটা হচ্ছে পাশেই দেখলাম ছোটোখাটো কিছু ঘর বাড়িও আছে। এখন দেখা শেষ। প্রচণ্ড যেহেতু গরম লাগতেছিল, এখন দেখে আর অসম্ভব খিদে লাগছে। এখন আমরা আবার সুন্দর আঁকাবাঁকা মেঠো পথ ধরে চলে যাচ্ছি নদীর মাঠের পাশে। খুব সুন্দর সুন্দর কিছু বন জঙ্গল, মানে দূর থেকে দেখা যাচ্ছে, ভালো লাগতেছে। এখন হোটেল খুঁজবো। এখানে রেস্টুরেন্ট টাইপসের কিছু দেখলাম না, আমাদের আশেপাশে চোখে পড়লো না। এই হোটেলটা পড়ছে এখানে, দেখলাম এটা নাকি অনেক ফেমাস। সবাই সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে। তো হেতুতে আমরাও গেলাম, যেহেতু প্রচণ্ড খিদে লাগছে। আরও একটা প্লেসে যাব, হয়তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝবেন আমরা ফটিকছড়িতে আবার কোথায় যাচ্ছি। খেয়ে বের হব। এখানে দেখলাম আরও কিছু ফ্যামিলি খেয়ে উঠছে, আমরাও বসতেছি, খিদেও লাগছে। ফাইনালি এখানে আমরা ফ্রেশ হয়ে, হোটেলটা অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এখন আমরা খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আর বাইরে গেলে আপনার একটু ঘোরাঘুরি করলে দেখা যায় কি প্রচণ্ড খিদে লাগে। আর পাহাড়ি এলাকা যেহেতু উঁচু নিচু পথ ছিল, যার কারণে এখানে যা পাওয়া যাচ্ছিল বিরিয়ানি, ওইগুলো অর্ডার করলাম। অর্ডার করে আপনার খাবারগুলো অবশ্যই মজাই ছিল, আর ওদের সার্ভিসও ভালো ছিল, হোটেলটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আশা করি আপনারাও যেতে পারবেন। এখন চলে যাচ্ছে অন্য আরেকটা গন্তব্যে। আশা করি ওইটার ব্লগটাও আমি আপলোড করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। আপনারাও দেখবেন আমার ভিডিওর মাধ্যমে। আমিও 8-10 জনের মাধ্যমে দেখার কারণে হয়তো আমি ওই জায়গাটাতে যেতে পারছি। আমার ভিডিওতে আপনারা যারা দেখবেন তারা অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও 10 জনের সামনে নিয়ে যাচ্ছে, তারাও হয়তো দেখার সুযোগ পাচ্ছে, ফটিকছড়ি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। আশেপাশের উপজেলার বা বাইরে বিভিন্ন জায়গার বা আমাদের এই যে বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরাও জানতে পারবে, যারা চট্টগ্রামে ঘুরতে আসে। যেমন আমাদের চট্টগ্রামে কিছু ফেমাস জায়গা আছে, পতেঙ্গা, কক্সবাজার, কাপ্তাই, রাঙামাটি, এইসব জায়গাগুলো ঘুরতে আসে। তখন দেখা যায় কি এইসবগুলো যারা সিটির ভিতরে আছে ওরাও হয়তো বা কাছে কোথাও ঘুরতে যেতে চায়। ফটিকছড়িটা খুব বেশি দূরে না হওয়ার কারণে দেখা যায় কি আপনারাও বা আশেপাশে যারা আছে তারাও আসতে পারবে। এই কারণে এখন যাওয়ার সময় দেখলাম পাশে একটা অনেক বড় নার্সারি পড়ছে। আর রাস্তাগুলো এত সুন্দর। এখন ফাইনালি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি আমরা, এখানে ঘুরতে যাচ্ছি। এটার চা বাগানটা শেষ করে আর সিনজির মধ্যে বসে বসে আমাদের চিপস খাচ্ছিলাম। আর আমাদের নেক্সট ডেস্টিনেশনে মানে গন্তব্যে যাচ্ছি। আশা করি ওইটার ব্লগটা আপলোড করব, আপনারা দেখবেন। আজ কোথায় যাচ্ছি ওই ব্লগে জানবেন। এখন চলে যাচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।